তাফসীরের ভিতরে লিখেছেন এই পৃথিবীটা যখন সৃষ্টি হয় এই দুনিয়াটা শুধু পানি ছিল, পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ তাআলাকে পৃথিবীতে সৃষ্টি করলেন। পানিকে কম করলেন, পানিরে গুণায়মান হও, এইভাবে তুমি পাক হও। বাজানরা আমার ভাইরা দেখেন, যখন বর্ষাকালে নদীর ভিতরে কিন্তু এরকম পাক হয়, এই পৃথিবীটার পানিগুলো পাক শুরু হয়ে গেল, পাক শুরু হয়ে গেল। পাক যখন প্রবাল বেগে হয়ে গেল, সেই পাকের মাঝখানে ফেনা তৈরি হয়ে গেল। যেই জায়গায় ফেনা হলো, ফেনাটা ধীরে ধীরে শক্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, জিবরাইল রে যাও যাও, যেই জায়গায় ফেনা তৈরি হয়েছে ওই জায়গায় আমার একটা ঘর বানায়া দাও। সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে যেই জায়গাটা প্রথম ঘূর্ণায়মান শুরু হয়েছিল, যেই জায়গায় ঘর বানাইলেন, ওই ঘরটার নাম হলো কাবা ঘর। এই কাবা শরীফ যেই জায়গায় অবস্থিত পৃথিবীর, ওই জায়গাটাকে বলা হয় নাবিগণ। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে যত মানুষ আছে তাম মানুষগুলো এই ঘরটা তপ করে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, ফেরেশতারা রে তোমরা কি জানো এই ঘরে অসংখ্য অগণিত মানুষ তপ করে রে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আমাদের মালিকগণ যদি মানুষ তপ করে তাহলে আমাদের জন্য কি রয়েছে? আল্লাহ তাআলা বলে, হুবাহু তোমাদের জন্য আমি একটা ঘর বানাইলাম। ওই ঘরের আপনার মিডল পয়েন্ট পুরোপুরি আসমান একটা ঘর বানান, তার নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। সেই ঘরে অসংখ্য অগণিত ফেরেশতা তপ করে, আর কাবা শরীফ অসংখ্য অগণিত মানুষ তপ করা শুরু করে দিয়েছে। ও বাজান, হযরত আদম আলাইহিস সালামকে এই দুনিয়ার ভিতরে পাঠাইলেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, না তোমরা ওই জায়গায় চলে যাও, ওই জায়গায় যে আমার একটি ঘর রয়েছে, যে ঘরটা ফেরেশতারা ভিত্তি স্থাপন করেছে, তুমি বানাও। হযরতে আদম আলাইহিস সালাম চলে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখা দিলেন। আদম আলাইহিস সালাম মাটি দিয়ে ধীরে ধীরে ঘরটা বানাইলেন। সুবহানাল্লাহ। ঘর বানিয়ে আদম আলাইহিস সালাম ঘরে ইবাদত করা শুরু করে দিল, ঘরে ইবাদত করা শুরু করে দিল। বহুদিন পর্যন্ত যখন চলতে থাকলো, হযরত নূহ আলাইহিস সালামের সময়ে প্লাবন হয়ে গেল, বর্ষা হয়ে গেল। এই বর্ষায় সমস্ত মাটিগুলো ধুয়ে লেবেল হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, ইব্রাহিম যাও, মক্কা নগরীতে একটি ভিত্তি রয়েছে, ওই ঘরে তুমি দেওয়াল বানায় আরম্ভ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মক্কা নগরীতে। ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে গেলেন। সঙ্গে নিয়ে যখন ওই ঘরের নিকটে গেলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম চলে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দেখা দিলেন, ডাক দেখা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গায় পাথর দিয়ে ধীরে ধীরে দেওয়াল তৈরি করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মিস্ত্রি, আর ইসমাঈল আলাইহিস সালাম হলেন কারিগর, জিবরাইল আলাইহিস সালাম হলেন ইঞ্জিনিয়ার। সুবহানাল্লাহ। এইভাবে ঘর বানানো শুরু হয়ে গেল। আর যখন ধীরে ধীরে দেওয়াল শুরু হয়ে গেল, উঁচু হয়ে গেল, আর লাগল পাওয়া যায় না, তখন যেই পাথর উপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চড়ে দেওয়াল দেওয়া শুরু করেছিলেন, আল্লাহর কুদরতে দেওয়ালটা উঁচু হয়, পাথরটাও ধীরে ধীরে উঁচু হইতে লাগলো। সুবহানাল্লাহ। এইভাবে যখন দেওয়াল উঁচু হয়ে গেল, যখন বড় হয়ে গেল, ওই পাথরটাও এরকম ধীরে ধীরে উঁচু হয়, দেওয়াল উঁচু হয়। বাজানরা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহু আকবার। ওই ঘরে রয়েছে মাকাম ইব্রাহিম এবং দাখালাহু কানা মিনা, যারা আমার এই ঘরের ভিতরে প্রবেশ করবে তারা নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। সেই ঘরে হজ করতে
আজ আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখার জন্য অসংখ্য গণিত মানুষ আল্লাহর ঘরে চলে গিয়েছে, আল্লাহর ঘর তপ করতেছে, বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা নিয়ামাতা লাকা ওয়াল মুলকু লাব্বাইক লা শারীকা লাক ওয়া সুবহানাল্লাহ। এইভাবে হাদিস সাহেবরা হজ করে আল্লাহ তাআলা নিদর্শন সমূহ রেখে দিয়েছেন। তাহলে হজের মাস চলতেছে বাজানরা, আমাদের সকলের হজ যার উপরে ফরজ হয়েছে, যে সাহেবের সাহেব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তার জন্য হজ করা ফরজ। আর আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি সাহেবের সাহেব পরিমাণ মালের সম্পদ হয়ে গেছে, মালিক হয়ে গেছে, ওই ব্যক্তি হজ না করে যদি মারা যায়, আমি রাসূল বললাম ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, না হয় নাসারা হয়ে মারা যাক, আমি রাসূলের কোনো যায় আসে না। যদি রাসূল এই কথা বলে থাকে, তাহলে রাসূলের শাফাআত কি পাওয়া যাবে? কথা কয় না, রাসূলের শাফাআত পাওয়া যাবে? রাসূলের শাফাআত ছাড়া তো আমরা কেউ যাইতে পারবো? এটা কি বিশ্বাস করেন? অনেকে আবার বিশ্বাস করে না, অনেকেই বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ কোন? রাসূল হলেন শাফিউল মজনুবিন, কোন সুবহানাল্লাহ। তিনি উম্মতকে সুপারিশ করে করে নিয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। সেই নবীর সুপারিশ পাওয়া যাইবে না যদি সম্পদ থাকে কিন্তু হজ না করে। বাগান কার না মনে চায়? শুধু মানুষ নয়, পশু পাখি জীব জানোয়ার সকলেরই মনে চায় হজে যাব। বাগানরা ঘটনার ভিতরে রয়েছে, পিপিলিকা যখন মানুষকে দেখতেছে দলে দলে হজে যায়, দলে দলে হজে যায়, পিপিলিকা মনের ভিতরে জাগলো, হায় রে, আমি যদি মানুষ হতাম আমি আল্লাহর ঘর তফ করতাম, আমি যদি পাখি হতাম ডানা মেরে আমি আল্লাহর ঘর তফ করতাম। পিপিলিকার মনে বড্ড আশা, বড্ড ব্যথা, শেষ নেতৃত্বে পিপিলিকা আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিল। বাজান পিপিলিকা কান্দে, পিপিলিকা কান্নাকাটি শুরু করে দিয়েছে। পিপিলিকা এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, মালিক গো, আমি যদি মানুষ হতাম তাহলে আপনার গর্থন করতে পারতাম, আমি যদি পাখি হতাম আপনার গর্তব করতে পারতাম, মানুষও নই পাখিও নই, আমি কেমনে যাব? মনে বড় ব্যথা, আপনার ঘর নামে তপ করব, রাসূলের কবর, রাসূলের রওজা জিয়ারত করব, কোন সুবহানাল্লাহ। পিপিলিকা বারবার আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহর দরবারে ঢেউ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিবরাইলকে বললেন, জিবরাইল রে, পিপিলিকার হজটা আমি কবুল করেছি, পিপিলিকার হজের ব্যবস্থা করে দাও, কোন সুবহানাল্লাহ। কবুতরকে হুকুম করলো, কবুতর রে যাও, তাই মাত্র পিপিলিকার কাছে চলে যাও। যখন পিপিলিকার কাছে কবুতর থেমে গেল, বাজান আমরা হজে যাই কিসে? প্লেনে যাই না? কথা কানে প্লেনে যাই না? প্লেনে চলি ময়ে দিয়া, প্লেনের উপরে চলি না সিঁড়ি দিয়া? বলে পিপিলিকার কাছে প্লেন চলে আসলো, কবুতর চলে আসলো। জিবরাইল ডাক দে বলে, পিপিলিকা রে প্লেনে ওঠো, কন্যা সুবহানাল্লাহ। কেমনে করে উঠবো? পিপিলিকা মানুষ সিঁড়ি বয়ে প্লেনে ওঠে, তুমি পা বেয়ে উঠে যাও, কোন সুবহানাল্লাহ। পিপিলিকা পা বেয়ে পাখার নিচে যায় লুকাইলেন এমন জায়গায়, যেই জায়গায় একটু বাতাস লাগবে, একটু গরমও থাকবে, এসি, কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম কবুতরকে হুকুম করলো, কবুতরে রওনা দাও, কবুতরে রওনা দাও। কবুতর যায়, কবুতর যায়, উড়ে উড়ে যায়। যেই মাত্র আল্লাহর ঘরের নিকটে চলে গেলেন, যখন দরজার কাছে থেমে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম পিপিলিকাকে ডাক দিয়ে বলে, পিপিলিকা রে তুমি এখন নামো, নামো। নামার পরে পিপিলিকা ডাক দিয়ে বলে, জিবরাইল আলাইহিস সালাম এটা কোন জায়গা? বলে তোমার মনের যেই ব্যথা আশা আকাঙ্ক্ষা ছিল, এটা হলো আল্লাহ তাআলার ঘরের দরজা, কোন সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ? পিপিলিকা মনের আশা পূরণ হয়ে গেল।
আজও যদি আমাদের সঠিক আশা থাকে, মনের বাসনা থাকে, যদি হিম্মত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজে নিয়ে যাইবেন। টাকা আছে কিন্তু দেখা যায় ব্যক্তি যাইতে পারে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হলো আসল। যদি আপনার নিয়তটা পাক্কা থাকে, যদি ভালো থাকে, 100% আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরটা তওয়াফ করাইবেন, রাসূলের রওজা জিয়ারত করাইবেন। সুবহানাল্লাহ। কিন্তু টাকা আছে, টাকার পাহাড়, ব্যাংক ব্যালেন্স, জমি জমা সবকিছুই আছে, কিন্তু লোকটা হজে যাইতে পারে না। আর একজনের টাকা নাই, মনের আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নেই গো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব, ডানাতে বড় করি।